আসসালামু আলাইকুম সবাইকে ইনফিনিটি লার্নিং একাডেমির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5 মহাদেশ ও মহাসাগর এই বিষয় নিয়ে পড়ব। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করার আগে অবশ্যই তুমি একটি নোট খাতা নিয়ে বসবে এবং নোট খাতার সাথে তোমার যে বোর্ড বই আছে তার 42 পৃষ্ঠা বের করবে, তাহলে তুমি অধ্যায় 5 দেখতে পারবে। ঠিক আছে, সেটি নিয়ে তুমি বসে পড়ো এবং তুমি নোট খাতায় কিভাবে নোট করবে তার আমি একটা চিত্র বা একটি ছবি দেখাই দিচ্ছি, সেভাবে তুমি নোট করবে। নোটটা হবে ঠিক এমন, তুমি মার্জিন দিয়ে নিবে খাতায় এবং অধ্যায় 5 নোটস পৃষ্ঠা 42 থেকে 51 এভাবে তুমি লিখে আন্ডারলাইন করে নিয়ে সামারি ও গুরুত্বপূর্ণ অংশ এটি তুমি লিখে এই নিচ থেকে লেখা শুরু করবে। আমি যা যা বলবো ক্লাসের মধ্যে যে এই অংশটা নোট করে নাও, তাহলে তুমি এখানে এসে সেই অংশগুলো কি করবে, নোট করে নিবে। এতে তোমার উপকার কি হবে, তুমি যখন এক্সাম দিবে বা তোমার এক্সাম থাকবে তখন তুমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে অংশগুলো তোমার দেখে নিতে হবে শূন্য স্থান কিংবা বহু নির্বাচনী বা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে, তাহলে তুমি এই সামারি করা এই গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষিপ্তভাবেই পড়ে নিতে পারবে। এবং এই নোটসের পাশাপাশি আমি তোমাদের ক্লাসের মধ্যেই বইয়ের কিছু অংশ দাগাই দিব। আমি বইয়ের যেগুলো অংশ যেভাবে দাগাবো, যেভাবে আন্ডারলাইন করব বা যেভাবে বৃত্ত দিয়ে আঁকবো, তোমরাও সেভাবে বইয়ের মধ্যে এঁকে নিবে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো এই অধ্যায়ের নাম হচ্ছে মহাদেশ ও মহাসাগর। আচ্ছা, মহাদেশটা প্রথমে কি সেটা বুঝি। আমরা তো দেশ চিনি, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ইত্যাদি এগুলো দেশ। কিন্তু এই মহাদেশ হয় অনেকগুলো দেশ মিলে, অনেকগুলো দেশ মিলে তৈরি হয় মহাদেশ। ঠিক আছে, অনেকগুলো দেশ মিলে হয় মহাদেশ। যেমন তোমরা হয়তোবা নাম শুনেছো যে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, আর অনেক মহাদেশ আছে। তারপরে এখন আসি আমরা মহাসাগর। তাহলে অনেকগুলো দেশ মিলে হচ্ছে মহাদেশ। আর মহাসাগরটা হচ্ছে পৃথিবীতে মোট 5টা মহাসাগর আছে। আর পৃথিবী কিন্তু পুরোটাই, মানে ম্যাক্সিমাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগে কিন্তু পানিতে ঢাকা। ঠিক আছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই কিন্তু পানিতে ঢাকা। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানিতে ঢাকা। ঠিক আছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানিতে ঢাকা, আর 1 ভাগ হচ্ছে স্থল। ওই এক স্থলভাগগুলো বাদে যে পৃথিবীর বাইরে যে লবণাক্ত জলরাশিগুলো আছে সবগুলোই মহাসাগর। ঠিক আছে, পৃথিবীর যে স্থলভাগ বাদে বাইরে যে লবণাক্ত জলরাশি আছে তাই মহাসাগর। বুঝতে পেরেছো? তাহলে মহাদেশ ও মহাসাগর কি, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। এখন আমরা নিচের অংশগুলো পড়ি। আমরা পৃথিবীতে বসবাস করি। ঠিক আছে, পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। হ্যাঁ, পৃথিবী কি সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা। ঠিক আছে, পৃথিবী কি দেখতে গোলাকার, তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। এই অংশটা আমাদেরকে দাগায় নিতে হবে। ঠিক আছে, যে পৃথিবী দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা। তুমি বইয়ের এই অংশগুলো এভাবে দাগিয়ে নাও। ঠিক আছে, পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। ঠিক আছে, স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড় পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। আচ্ছা, এই লাইন থেকে এই লাইনটা তোমার নোট খাতায় তুলে নাও। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। ঠিক আছে, পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। জলভাগ সমভূমি, মালভূমি, পাহাড় পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। এই অংশটা তোমরা নোট খাতায় লিখে নাও। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ, এটাও তোমাদেরকে নোট করে নিতে হবে। ঠিক আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ, শুধুমাত্র 1 ভাগ স্থলভাগ। তাহলে তোমরা কি করবে, এটি নোট খাতায় লিখে নিবে এই লাইনটা, যে পৃথিবী 4 ভাগের 1 ভাগ স্থলভাগ। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, দেখো, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর চিত্র। এটা কিন্তু পৃথিবীর চিত্র। হ্যাঁ, দেখো এখানে সবগুলো মহাসাগর এবং সবগুলো কি মহাদেশ দেয়া আছে। যা উত্তর আমেরিকা একটা মহাদেশ, দক্ষিণ আমেরিকা একটা মহাদেশ, আফ্রিকা একটা মহাদেশ, ইউরোপ একটা মহাদেশ, এশিয়া একটা মহাদেশ। আমরা বাংলাদেশে থাকি, এটা ইন্ডিয়ার মানচিত্র। আর এখানে যে ছোট্ট করে দেখা যাচ্ছে বাংলাদেশ, দেখো এই যে এখানে ছোট্ট করে বাংলাদেশ দেখা যাচ্ছে। আমরা এশিয়া মহাদেশের একটি দেশ। বাংলাদেশ কি দেশ? এশিয়া মহাদেশের একটি দেশ। এরকম দেখো 60টি মহাদেশ আছে পৃথিবীতে, 60টি মহাদেশ আছে এবং 5টি মহাসাগর আছে। ঠিক আছে, এই যে এই মহাদেশের বাইরে দেখো যে লবণাক্ত জলরাশি নীল রঙের যে বাইরে, সবগুলো হচ্ছে কি মহাসাগর। মহাসাগর নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এই মহাদেশের নামগুলো দেখতে পাচ্ছি। তাহলে তোমরা নোট
করে নিবে। আচ্ছা, পরবর্তীতে নোট করা অংশ আছে, এখন নোট করার দরকার নেই, কিন্তু তোমরা চাইলে এই যে যে মহাদেশের নামগুলো আছে সেগুলো মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? যেমন উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, আরেকটা আছে এখানে অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে? অ্যান্টার্কটিকা মহাদেশ ছোট করেই আছে। এই মোট 7টা মহাদেশের নাম তুমি মুখস্থ করে নিবে, ঠিক আছে? আমরা এখন নিচের পরের দিকে যাব। পৃথিবীর স্থলভাগকে দেখো, পৃথিবীর স্থলভাগ, স্থল মানে কি? মাটির অংশ, জলের অংশ না, পানির অংশ না, কিন্তু পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। তাহলে তোমরা এটি নোট খাতায় তুলে নাও, তোমরা তোমাদের নোট খাতায় তুলে নাও, পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এবং বইয়ে এরকম গোল করে দাগ দিবে। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ, প্রতিটি মহাদেশে রয়েছে কি? অনেক দেশ। সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া, সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। নোট করে নাও, তোমাদের নোট খাতায় তোমরা নোট করে নাও, প্রতিটি সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। তাহলে দেখো, আমরা যে মহাদেশে বাস করি সেটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, এটাও তোমরা দাগিয়ে নিবে এবং তোমাদের নোট খাতায় তোমরা লিখে নিবে। তাহলে কোনটা কোনটা তোমরা নোট খাতায় লিখে নিবে, দেখো, পৃথিবীর স্থলভাগকে 7টি ভাগে ভাগ করা হয়েছে, সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। তাহলে তোমরা বইয়ে আমি বড় বড় করে গোল দিয়েছি, কিন্তু তোমরা শুধু ছোট করে গোল দিয়ে এবং এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো এগুলো তোমরা নোট খাতায় লিখে নিবে। এখন এই পৃষ্ঠার যে পড়াগুলো সবগুলো কমপ্লিট, আমরা এখন পরবর্তীতে পৃষ্ঠায় চলে যাব। মানচিত্রের স্থলভাগ মহাদেশ খুঁজে বের করে। আচ্ছা, এখানে সবগুলো, এই যে তুমি যদি নামগুলো মুখস্থ করে থাকো মহাদেশের, তাহলে তুমি চাইলে এখানে নামগুলো লিখতে পারো। আচ্ছা, এই পৃষ্ঠায়ও তেমন কোনো পড়া নাই, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এটা অঙ্কন করার কাজ, বিভিন্নগুলো রং করি ও নাম লিখি, তুমি চাইলে এটি করতে পারো। মহাসাগর নিয়ে আলোচনা করব আমরা এখন মহাসাগর নিয়ে আলোচনা করব। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। অলরেডি আমরা নোট খাতায় এটা কি করছি? নোট করে নিছি, তাহলে এটা আমাদের নোট করার কোনো দরকার নাই। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। কথা বোঝা গেছে? স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। এই লবণাক্ত জলরাশি মহাসাগর। এই দেখো, এই যে জলরাশি, লবণাক্ত জলরাশি, এগুলো কি? মহাসাগর। এই যে আর্কটিক মহাসাগর, মোট 5টা মহাসাগর, ঠিক আছে? এখন তোমাদের কিছু অংশ নোট করে নিতে হবে, সেটা হচ্ছে স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি, ঠিক আছে? এই লবণাক্ত জলরাশি মহাসাগর, ঠিক আছে? এই অংশগুলো তোমরা দাগিয়ে নিবে এবং তোমাদের নোট খাতায় লিখে নিবে। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট। তাহলে এই যে আমি যে অংশগুলো দাগালাম সেগুলো তোমরা বইয়ে এভাবে দাগিয়ে নিবে এবং তোমরা কি করবে? তোমাদের নোট খাতায় এই অংশগুলো তুলে নিবে। এখন দেখো, এখানে মহাসাগরের চিত্র দেয়া আছে। এই যে আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর আরেকটা অংশ এদিকে। এটা হচ্ছে ভারত মহাসাগর, এটা হচ্ছে দক্ষিণ মহাসাগর, ঠিক আছে? এখানে সবগুলো মহাসাগরের চিত্র সহ নাম দেয়া আছে, তোমরা চাইলে সবগুলো মহাসাগরের নাম মুখস্থ করে নিতে পারো। এখন এই পৃষ্ঠারে আর তেমন কোনো পড়া নেই, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করবে, নিচে ছক্ক তথ্য লিখি। এশিয়া, ইউরোপ অবস্থিত মহাসাগর, মহাসাগরের নাম। আচ্ছা, মহাদেশের সাথে যে মহাসাগরগুলো বা মহাদেশগুলোর সঙ্গে যে মহাসাগরগুলো আছে, তোমরা চাইলে সেগুলোর নামগুলো এখানে তালিকা করে লিখতে পারো, ঠিক আছে? এই পৃষ্ঠায়ও তেমন আর কোনো পড়া নাই, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, এই অনেক গুরুত্বপূর্ণ একটা পৃষ্ঠায় আমরা চলে আসছি, ঠিক আছে? মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য, ঠিক আছে? মহাদেশের কি? ভৌগোলিক বৈচিত্র্য, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্থক্য দেখা যায়। মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য দেখো, পৃথিবীর মহাদেশগুলোর ভৌগোলিক বৈচিত্র্য। আচ্ছা, এশিয়া মহাদেশ কোন মহাদেশ? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ, এটা তোমরা অলরেডি নোট করে নিছো। এশিয়ার সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট,
এখানেই অবস্থিত। এই জিনিসটা নোট করে নিতে হবে, এই জিনিসটা তোমাদের নোট করে নিতে হবে, নোট করে নিতে হবে, এই জিনিসটা তোমাদের নোট করে নিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা নোট করে নিতে হবে এবং এটা তোমাদেরকে সব সময় মুখস্থ রাখতে হবে, সব সময়। প্রত্যেকটা মহাসাগরের যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা মুখস্থ করে নিবে। তাহলে এশিয়া মহাদেশ কি? সবচেয়ে বড় মহাদেশ, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট কি? এশিয়া মহাদেশে অবস্থিত। এখন আসি আমরা আফ্রিকা মহাদেশ। এটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট মহাদেশ, যেটা মানে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই যে আফ্রিকা মহাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই সম্পূর্ণটা তোমরা নোট খাতায় তুলে নিবে। আফ্রিকা মহাদেশ লিখে তারপরে সবগুলো কি করবে? নোট করে নিবে এবং এইগুলো তোমরা মুখস্থ করে নিবে, ঠিক আছে? এবং তোমরা, আমি যেভাবে এই যে 2টি চিহ্ন করে দাগ দিছি, তোমরাও সেরকম 2টি চিহ্ন করে বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখবে, ঠিক আছে? আগে মুছে নেই এগুলো, ভালো করে দাগ দিয়ে, এইভাবে আমি 2টা করে দাগ দিছি, তার মানে এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, প্রত্যেকটা গোল করে দাগ দিব না। তাহলে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ তোমাদেরকে মুখস্থ করতে হবে। উত্তর আমেরিকা মহাদেশ, ঠিক আছে? দেখো, আচ্ছা, আফ্রিকা মহাদেশ নিয়ে আরও কিছু আমরা এখানে দেখি। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, আফ্রিকা মহাদেশ দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি, এই যে এদিকে, এই দেখো সাহারা মরুভূমি, এটা কিন্তু আফ্রিকায় অবস্থিত, মানে আফ্রিকা মহাদেশে অবস্থিত। প্রাচীন সভ্যতা ও জৈব বৈচিত্র্যের জন্য আফ্রিকা বিখ্যাত। আচ্ছা, আর তোমরা যখন নোট করবে তোমাদের নোট খাতায় তোমরা ইম্পর্টেন্ট লিখে রাখবে, ঠিক আছে? এই যে ইয়াটা আছে, এই শেষের লাইনটুকু আছে, এটা তোমরা বইয়ে এভাবে গোল দিয়ে দিও, প্লাস তোমরা নোট খাতায় ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ লিখে রাখবে, ঠিক আছে? পরবর্তীতে পড়ার সময় তোমাদের অল্প সময়ের মধ্যে সেটা কাভার করে নিতে পারবে। আচ্ছা, এখন আসছি আমরা উত্তর আমেরিকা মহাদেশ। কোন মহাদেশ? উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম। কি বৃহত্তম? তৃতীয় বৃহত্তম। তাহলে তুমি এটিও ঠিক সেমভাবে এভাবে দাগিয়ে নিবে, প্লাস তোমাদের নোট খাতায় তুমি লিখে নিবে এবং এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এ মহাদেশের বরফ ঢাকা উত্তর মেরু। উত্তর মেরু কি? বরফ ঢাকা। উত্তর আমেরিকার কি? উত্তর মেরু বরফ ঢাকা। এই মহাদেশে বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে। কি বাস করে? এস্কিমোরা। এই যে এস্কিমোরা বাস করে, ঠিক আছে? এস্কিমোরা বাস করে, অনেক গুরুত্বপূর্ণ। এই যে মহাদেশের যে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এগুলো কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। তাদের ঘর বরফে তৈরি। দেখছো, এরা এমন একটা প্রজাতি যাদের কি ঘরে কিন্তু বরফে তৈরি, ঠিক আছে? এস্কিমো, প্রশ্ন আসতে পারে যে উত্তর আমেরিকা মহাদেশে কোন প্রজাতি বাস করে বা কাদের ঘর বরফে তৈরি, তখন তোমরা কি দিবে? উত্তর এস্কিমো। এটা মনে রাখবে এবং মুখস্থ রাখবে, ঠিক আছে? এখন চলে আসি আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ। অন্যগুলোর মতো এই যে অংশটা আছে তোমাদেরকে সবগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশ, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। তার মানে কি? চতুর্থ, মানে 4 নাম্বার বড় মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা। প্রশ্ন আসতে পারে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটা? দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় বৃহত্তম, চতুর্থ বৃহত্তম, সব প্রশ্ন আসতে পারে। যদি চতুর্থ বৃহত্তম মহাদেশ নিয়ে প্রশ্ন করে তাহলে তুমি সংখ্যাহীনভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশ লিখবে, ঠিক আছে? তুমি বুঝে বুঝে পড়লে এই জিনিসগুলো বা এইভাবে বুঝে বুঝে জানলে তুমি একদম পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীর বৃহদাকার সাপ অ্যানাকোন্ডা এখানে বাস করে। তোমরা অনেকেই অ্যানাকোন্ডা সাপ সম্পর্কে জানো, ঠিক আছে? এই সাপ কিন্তু দক্ষিণ আমেরিকায় বাস করে, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, যে এই দেশগুলো আছে না, ওই দেশের তোমার কিন্তু এই মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে? এই পৃষ্ঠাটাও কমপ্লিট। যেগুলো জিনিস দাগিয়েছি, যেভাবে দাগিয়েছি তোমরা দাগিয়ে নিবে, প্লাস যেগুলো নোট করতে বলছি তোমরা তোমাদের নোট খাতায় নোট করে নিবে। তাহলে আমরা এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আরও একটা মহাদেশের চলে আসলাম আমরা, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। কোন মহাদেশ? অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে? আয়তনে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম। যদি প্রশ্ন আসে যে আয়তনে মহাদেশগুলোর মধ্যে পঞ্চম মহাদেশ কোনটা, তাহলে কোনটা হবে? অ্যান্সার অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা হচ্ছে আয়তনের মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। সারা বছর, কোনো সিজন পাল্টে না বা কোনো ঋতু পাল্টে না, সব সময় কি থাকে? বরফে ঢাকা থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে, ঠিক আছে? পেঙ্গুইন এ মহাদেশের বিখ্যাত পাখি। এই যে পেঙ্গুইন, তোমরা অনেকেই জানো, অনেকেই দেখেছো পেঙ্গুইন। এই পেঙ্গুইন কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশে কি করে?
থাকে এবং এটা হচ্ছে বিখ্যাত হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে পেঙ্গুইন। ঠিক আছে, এখন আমরা পড়ব ইউরোপ মহাদেশ। এটাও তোমাদেরকে, এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর সেখানে আমি একটা স্টার দিয়ে নিচ্ছি, তোমরাও দিয়ে নিবে। এই যে ইউরোপ মহাদেশ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক হিজিবিজি হয়ে গেল। এটা স্টার দিয়ে নিলাম, তোরা এটা মুখস্থ করে নিবা। ঠিক আছে, ইউরোপ মহাদেশ, মহাদেশগুলোর মধ্যে ইউরোপ মহাদেশ আয়তনের দিক দিয়ে ষষ্ঠ। তাহলে যদি প্রশ্ন আসে যে ষষ্ঠ কোন মহাদেশ আয়তনের দিক দিয়ে, তাহলে তোমরা কি উত্তর দিবে? ইউরোপ মহাদেশ। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এ মহাদেশে অবস্থিত। অনেক ছোট একটা শহরের মতো আর কি জায়গা নিয়ে একটা দেশ গঠিত এই ইউরোপে, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। প্রশ্ন আসতে পারে যে কোন পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান সিটি কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশ। অথবা ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কি? সেটা হচ্ছে কি লিখবে তুমি? ভ্যাটিকান সিটি। তাহলে এই জিনিসটা মুখস্থ রাখবে। ঠিক আছে, তোমাদের নোট খাতায় কিন্তু তোমরা এটাও তুলে নিবে, প্লাস এই ভ্যাটিকান সিটিটাও তুমি একটু গোল দিয়ে রাখো, তাহলে তোমার মুখস্থ করতে পরবর্তীতে সহজে বুঝতে সাহায্য করবে। ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি। ইউরোপের উত্তর অঞ্চলে কি ঠান্ডা অনেক বেশি। এখন আমরা অস্ট্রেলিয়া আর ওশেনিয়া মহাদেশের নিয়ে কথা বলবো। অস্ট্রেলিয়া আর ওশেনিয়া মহাদেশ, দেখো ক্যাঙ্গারু দেখেছো তোমরা, এবং এই অস্ট্রেলিয়া সম্পর্কে তোমরা জানো যে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু অনেক বেশি বসবাস করে। সেই অস্ট্রেলিয়ারে যে তোমার মহাদেশ, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া, ওশেনিয়া। ঠিক আছে, সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া আর ওশেনিয়া। তোমরা প্রথমেই জেনেছো এটি দ্বীপ মহাদেশ নামে পরিচিত। তাহলে কোন মহাদেশ দ্বীপ মহাদেশ নামে পরিচিত যদি প্রশ্ন আসে, তাহলে তোমরা কি উত্তর করবে? অবশ্যই উত্তর করবে যে অস্ট্রেলিয়া ওশেনিয়া হচ্ছে কি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত। তাহলে এই পুরোটা তোমরা কি করবে? নোট খাতায় তুলে নিবে এবং তোমরা পরবর্তীতে মুখস্থ করবে। তাহলে আমরা এই পৃষ্ঠারও যতগুলো পড়া আছে সবগুলো কমপ্লিট করে ফেলছি, আর সবগুলো বুঝতে পেরেছো আশা করছি। আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিও কেটে কেটে আবার তুমি দেখতে পারো, আবার ভালো করে দেখে নিতে পারো। আর নোট খাতায় অবশ্যই যা যা নোট করতে বলছি নোট করে নিবে, তাহলে ওটা সামারাইজ করা থাকবে। তুমি যখন এক্সামের সময় থাকবে, তোমার কাছে সময় কম থাকবে, তুমি অল্প সময়ের মধ্যে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো তুমি পড়ে নিতে পারবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠাতে দেখি কি আছে। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকে মহাদেশের নাম লিখি। উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি, যে মহাদেশের তা হবে তোমরা এটা এইচডাব্লিউ করবে। ঠিক আছে, তোমরা ওই আগের ইয়াটা কমপ্লিট করে তোমরা নিজে নিজে প্র্যাকটিসের জন্য এটা এইচডাব্লিউ করবে। মানে যে তুমি এখন আমি যে এখনই 7টি আমরা মহাদেশ সম্পর্কে পড়লাম, ঠিক আছে, সবগুলোর যে যে জিনিসগুলো বিখ্যাত জিনিসগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তুমি শুধুমাত্র এই যে মহাদেশের নামগুলো লিখবে এইচডাব্লিউ আকারে। ঠিক আছে, উত্তরাঞ্চলে ঠান্ডা অনেক বেশি, এটা হচ্ছে এটা হবে ইউরোপ। উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি, এটা হবে ইউরোপ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। তোমরা জানো ক্যাঙ্গারুর আবাসভূমি, এটা কি অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া। অ্যানাকোন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকা। পেঙ্গুইনের বসবাস অ্যান্টার্কটিকা মহাদেশ। এস্কিমোরা বাস করে উত্তর আমেরিকা। এস্কিমোরা বাস করে উত্তর আমেরিকা। সাহারা মরুভূমি, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, তাহলে এটা তোমরা এইচডাব্লিউ করে নিবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে। তারপরে পৃষ্ঠায় আমরা চলে যাই। এশিয়ার মানচিত্রে বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কিত বলছে, আর এশিয়া মহাদেশ কিন্তু বাংলাদেশের মহাদেশ। ঠিক আছে, আমরা এশিয়া মহাদেশেই যে দেশ বাংলাদেশ, আমরা সেই এশিয়া মহাদেশে বাংলাদেশ কিন্তু অবস্থিত। ঠিক আছে, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া কি পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এটা তোমরা এর আগেই অলরেডি নোট করছো। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, এটা তুমি নোট করে নিবে, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। ঠিক আছে, এই অংশটুকু তোমরা নোট করে নিবে। মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে সবুজ রং করা, মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে সবুজ রং করা একটি দেশ দেখতে পাচ্ছি। দেখো মানচিত্রে নিচের দিকে সবুজ রং করা একটি দেশ দেখতে পাচ্ছি। এই যে সবুজ রং করা একটি দেশ দেখতে পাচ্ছি, দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাহলে এশিয়া মানচিত্রে দেখতে পাচ্ছ যে এশিয়া যে মহাদেশটা আছে সেই মহাদেশের কিন্তু এই যে মানচিত্রের মাঝ বরাবর যে দেশটা বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা বাস করি। ঠিক আছে, মানচিত্র দেখে বাংলাদেশের কোন দিকে কোন দেশ ও কোন জলভাগ অবস্থিত তার নিচের ছক লিখি। তোমরা উপরের যে ছক আছে সেটা দেখে
যে বাংলাদেশের কোন দিকে কোন দেশ, দেখো বাংলাদেশের যে উত্তর দক্ষিণ দিকে যে দেশগুলো আছে সেগুলো তোমরা এখানে লিখে দিবে, যে উত্তর দিকে কোন দেশ আছে, দক্ষিণ দিকে কোন দেশ আছে, পূর্ব দিকে কোন দেশ আছে, বাম দিকে কোন দেশ আছে, সেগুলো তোমরা কি করে নিবে, এখানে লিখে নিবে। ঠিক আছে, এখন আমরা পরবর্তী পৃষ্ঠা পড়ব। এখানে তেমন কোনো কিছু নাই। আচ্ছা, এখানে তোমাদের অনুশীলনী চলে আসছে, এই অনুশীলনীগুলো আমরা করে দিচ্ছি। পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা যায়? পৃথিবীর স্থলভাগকে কি 60টি ভাগে ভাগ করা যায় না? কারণ মহাদেশই তো 60টা। মহাদেশ কয়টা? মহাদেশ হচ্ছে 60টা। তাহলে পৃথিবীর স্থলভাগ এর কয়টি মহাদেশে ভাগ করা যায়? 60টি মহাদেশে ভাগ করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? অবশ্যই এশিয়া, পড়ছো তোমরা। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটা? ওশেনিয়া। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবী সৌরজগতের একটি কি গ্রহ? পৃথিবীর এক ভাগ জল। ঠিক আছে, এটা কথায় লিখতে হবে, এটা কথায় লিখতে হবে। পৃথিবীর এক ভাগ জল, এক ভাগ জল। হ্যাঁ, পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। কি রাশি? লবণাক্ত জলরাশি। লবণাক্ত জলরাশি, লবণাক্ত জলরাশি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। ঠিক আছে, এখানে আমি পেন দিয়ে লেখার জায়গা পাচ্ছি না, তোমরা পড়ে এটা লিখে নিবে। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশে অবস্থিত। ডান বাম। অ্যানাকোন্ডা কোন মহাদেশে পাওয়া যায়? অ্যানাকোন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। এস্কিমোরা কোন মহাদেশে বাস করে? উত্তর আমেরিকায়। পেঙ্গুইন পাওয়া যায় কোথায়? অ্যান্টার্কটিকায়। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া। তাহলে আমরা ডান বাম মিলিয়ে নিছি। তারপর হচ্ছে